পাকশি ব্রিজ দেখছেন না? পাকশি হাডিং ব্রিজ কর্ণফুলি বলতেছে, এই যে লালন শাহ ব্রিজটা দেখছেন? লালন শাহ ব্রিজ দিয়ে তো গেছেন, পাশে রেল লাইন ব্রিজটা দেখছেন? ওটা বলে বাংলাদেশের হাডিং ব্রিজ 1905 সালে তৈরি করা, আর 120 বছর আগে ওই ব্রিজটা করছে রেল লাইন ডাবল। সেই সময় ব্রিটিশরা রেল লাইনটা ডাবল বানাইছে, আর 2024 সালে অত্যাধুনিক যুগে সেই রেল লাইনটা আজ থেকে 20 বছর পরে মানুষের চাহিদা, জনসংখ্যা সব কিছু গুণকে গুণ বাড়বে পারবে না? যমুনার মতো আরেকটা বানাবে সেট দিয়ে। যমুনা তো লাইন করছে ডবল, না সিঙ্গেল করছে, সিঙ্গেল লাইন করছে এবং নতুন করে আরেকটা বানাইছে রেল লাইন। নতুন যেটা রেল ব্রিজ বানাইছে ওটাতে তো লাইন ডবল। ওইটা তো লাইন ডবল, ওটা উদ্বোধন করবো অল্প দিনের মধ্যে, ওটা কাজ শেষ। আর যেটা ব্রিজের সাথে লাগানো সেটা তো সিঙ্গেল, 96 সালে তৈরি করছিল, ব্রিজের গা ঘেঁষে তৈরি করছে। পরিকল্পনা ভুল হয়েছে, মানে এরা যে ভাড়া পাইছে আসলে ডাবল লেন দিলেও ঝামেলা হতো। এটা 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, বিশেষজ্ঞরা বলছে ইন্টারন্যাশনাল, আর 5,000 কোটি টাকা বেশি খরচ করলে লাইনটা ডবল করা যাবে। মানে রেল লাইন প্রকল্প 40,000 টাকা খরচ, 40,000 কোটি টাকা। এই ভোগান্তিটা মানুষের যুগের পর যুগ রেগুলার বুঝতে হবে, রেলে সিঙ্গেলে বয়ে থাকতে হবে। মানে স্পিডে গেলে যেতে পারে অত রেল এর মধ্যে আপনার প্রায় 80 কিলোমিটার স্পিডে চলতে পারে, আর যমুনায় আমরা যাইতে হয় 20 কিলোমিটার আস্তে আস্তে ঘোরাঘুরি পাশে একটা ব্রিজ কমপ্লিট কাজ কমপ্লিট, উদ্বোধন হবে, উদ্বোধন করবে এই নিয়ে আর কি চলতেছে। 7 কিলোমিটার বানাইছে, বাংলাদেশের সর্ববৃহৎ রেল ব্রিজ 7 কিলোমিটার এবারও করবে, মানে এইটা সমগ্র এটা 7 কিলোমিটার না, ওটা 7 কিলোমিটার 6 সময় প্রায় সমান। এই পাশে কার সাথে লাগবে? নোয়াখালী। কাজ শুরু হয়েছে না, স্থাপন করা আছে, এইসব না থাকলে হয়ে যেত। আপনার যমুনার সাথে রেল ব্রিজটা দ্রুত হয়ে গেছে, সর্বোচ্চ 5 বছর লাগছে কাজ করতে। আমি 2000 সালে গেছিলাম, 2000 সালে যখন গেছি তখন থেকে পাইলিং করতেছি, এখন পুরো ব্রিজটা বিষয় আছে ভাই, এখানে যমুনার এখন নদী আছে কত সব চর করে তার কারণে কাজ করতে সুবিধা হয়েছে না। কাজ করতে এটা ভরা পানির মধ্যে একটা কাজ করে, আর চরের মধ্যে বালু কেটে একটা কাজ করে, সহজ না অনেক ব্যাপার না। যমুনাতে নদী মরে গেছে না, অল্প একটু আছে ভাই, পানি আছে অল্প একটু, এই কারণে কাজ করতে সহজ হয়েছে। এখন কাজ করতে ভালো হয়েছে, আগামী 5 বছর পরে একটা পদ্মা করবে আর অর্ধেক সময় লাগবে। অনেক বছর কি স্রোত আমরা দেখছি না, কি নদীর গর্জন আর কি দুটা পাইলিং অনেক ভালো হলো না, লাস্ট 2টা পাইলিং কত টাকা 46 নম্বর পিলার, কত খরচ করলো টাকা? পিলার করে তোলা যায়, পিলার করে তোলা যায়, লাস্টে নকশাই চেঞ্জ করতে চাইছে, নকশাই চেঞ্জ করতে এই মেলা গুঞ্জন শোনা গেছে, হবে এটা কি হবে এত বড় স্থাপনা আবার হয় না, এই কমপ্লিট করলে তো এটা হয় না, কিন্তু হয়তো নকশা চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, মানে রাস্তা একটু ল্যান্ডিং ঘুরাই দিতে যাচ্ছে, সারা দিতে হতো। কাজ করতে গেলে সৃজনশীলতার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, স্থানের ব্যাপার আছে। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে।
এটা মূলত চর। চর চর নদীর জায়গায় ছিল চর। কাশবনগুলো অনেক সুন্দর দেখাচ্ছে।